আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। নতুন ভিডিওটিতে আমার আপুদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। অনেক দিন পর আপুদের মাঝে হাজির হয়েছি। আমার প্রিয় আপুরা আমার অনেক খোঁজ খবর নিয়েছেন ভালো আছি কি না। ভিডিও কেন দিচ্ছি না, আপুদের এই কমেন্টগুলোর কারণেই কিন্তু আজকে ভিডিও রেডি করছি। ভিডিওটা বেশ অনেক দিন আগে করা হয়েছে, শুক্রবারের ভিডিও ছিল। তো করা তো হয়েছে, তবে সেটা যে এডিট করব, ভয়েস দিব, রেডি করবো, আপুদের মাঝে শেয়ার করব, সেটা আর হয়ে উঠছিল না। তো এই তো আপুদের সাথে আজ কথা বলছি, সকালে নাস্তা রেডি করছি। তো আপুরা দেখেই বুঝতে পেরেছেন যে কি রেডি করছি। এখানে পরোটাগুলো তৈরি করে ফেলবো। এখন মাছির উৎপাত তো আছেই, আমি তো এখন শুধু মাছিগুলোই দেখতে পাচ্ছি। কত সুন্দরভাবে ক্যামেরাবন্দি হয়েছে, তাই না আপুরা? লাস্ট ভিডিওতে আপুরা জেনেছেন বা আমি বলেছি যে আমি মায়ের কাছে গিয়েছি, ঈদ সেখানেই করেছি, তারপর গ্রামের বাড়িতে গিয়েছিলাম। তো সব মিলিয়ে অনেক আনন্দ উল্লাস করা হয়েছে। এখন নিজের সংসারে ফিরেছি, সেই সাথে পুরাতন রুটিনে এই যে কাজকর্ম করছি। তো জীবন এখানেই সুন্দর, আলহামদুলিল্লাহ। সংসারে কাজকর্ম করব, এখানে আমার ভালো লাগার, ভালোবাসার জায়গা, শান্তির জায়গা। আমার ক্ষেত্রে হয় কি, আমি যদি বাসা থেকে বের হই, কোথাও রওনা করি, দেখা যায় কি যে 20-25 দিনের আগে বাসায় ফিরতে পারি না। এরকমই হয় সব সময়। অনেকেই আছে যে 10 দিন বা 12 দিন কোথাও বেরিয়ে তারপর বাসায় চলে আসে। তো আমি চাইলেও সেটা পারি না। অনেক দিন পর বাসা থেকে বের হই, আর অবস্থা হয় আমার এরকম। তো সব মিলিয়ে অনেক সুন্দর দিন কেটেছে আলহামদুলিল্লাহ। এবার কিন্তু আমার সমস্যা হয়েছে বেড়াতে গিয়ে। যেহেতু আলিফ এখন স্কুলে ভর্তি হয়েছে, তার লেখাপড়ার একটা চাপ থাকে। জীবন এতদিন অন্যরকম ছিল, এই বছর অন্যরকম চলছে। তো একটা তাড়া থাকে, বাসায় ফিরতে হবে, তারপর আলিফ স্কুল আছে, পরীক্ষা আছে, এই সব নিয়ে আসলে বেশ চিন্তিত ছিলাম। তারপরে এই যে বাসায় এসেছি, 2-3 দিনের ভিতর পরীক্ষাও শুরু হয়ে গিয়েছে। পরীক্ষা কিন্তু একটা শেষও হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমার প্রিয় আপুরা আলিফ জন্য দোয়া রাখবেন। তো এখানে রুটি বানানোর পরে জায়গার অবস্থা যে কী বেহাল হয়েছিল, তো সুন্দরভাবে ক্লিন করে তারপর রুটিগুলো ছেঁকে নিব, রুটি পরোটা আর কি। তো এই তো সব কিছু সুন্দরভাবে ক্লিন করে তারপর নাস্তাটা একদম তৈরি করব। শুক্রবারের ভিডিও যেহেতু ছিল, আসলে ওরকম তাড়া নেই। আমার প্রিয় আপুরা লাইকটা কি দিয়েছেন? যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে দিতে পারেন, আমার ভালো লাগবে আর কি। অনেকদিন পর ভিডিও দিচ্ছি তো। হ্যাঁ আপুরা, এটা মনে হবে যে না, আগের মতনই ভিডিওটা সুন্দর হয়েছে, আমার আপুদের ভালো লেগেছে। বাসার মালিক যদি বাসায় না থাকে, তাহলে বাসার কি অবস্থা হতে পারে আমার আপুরা হয়তো জানেন। এর ভুক্তভোগী শুধু আমি একা নই। তো কী যে বেহাল অবস্থা ছিল। খুব সুন্দরভাবে বাসাটা ক্লিন করেছি। এখনও কিছু জায়গা বাকি আছে, যেগুলো আর কি আস্তে ধীরে ক্লিন করলে বা গুছিয়ে নিলে হয়ে যাবে। তো আমি বুঝি না, এত সুন্দরভাবে বাসাটা গুছিয়ে রেখে যায়, একটা গ্লাস পর্যন্ত সুন্দরভাবে ক্লিন করে তারপর রেখে যাই। বাসার অবস্থা এরকম হয় কি হবে। এখন যেহেতু বৃষ্টি হয়, সেই সাথে আলিফের বাবাও বাসায় ছিলেন, এই জন্য গাছগুলো খুব একটা বেশি নষ্ট হয়নি, আলহামদুলিল্লাহ গাছগুলো ঠিক আছে। তো এই যে গোছানো পরিপাটি রান্নাঘর, এরকমটা কিন্তু ছিল না। এগুলো আমি সব কিছু সরিয়ে রেখে গিয়েছিলাম, আবার এসে ক্লিন করে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। তো এখানে চা তৈরি করছি, সেই সাথে সুজির হালুয়া রান্না করেছি, আর এক এক করে পরোটাগুলো ভেজে নিচ্ছি। এতদিন যেহেতু বাসায় ছিলাম না, নাস্তা বানানোর চাপ ছিল না, কী নাস্তা তৈরি করব এটা নিয়ে চিন্তা করতে হতো না। বেশ অনেক দিন পর, রমজান মাসে তো নাস্তা বানাতেই হয়নি, সেই সাথে তো আজ 20 থেকে 22 দিন বাইরে থেকে এসেছি। তো সব মিলিয়ে অনেক দিন পর সকালে নাস্তা রেডি করলাম, ভালো লাগছিল আলহামদুলিল্লাহ। তো এই তো এখন বেডরুমটা সুন্দরভাবে গুছিয়ে নিব। তো যেহেতু শুক্রবার, বেডরুমটা গুছাতে একটু লেট হয়। তো সবাই চেষ্টা করে যে ঘুম থেকে একটু দেরি করে উঠতে। আচ্ছা আপুরা, শুধু কি আমার বাচ্চাটা এরকম করে? কোথাও থেকে যখন বাসায় আসে, অনেক দিন বেরিয়ে, তো কি হয়,
খুব বেশি কান্নাকাটি করে। এমনিতেই তো থাকে আমার অনেক কাজ, সেই সাথে সে কান্নাকাটি করে। এই দুই দিক সামলাতে আমার কী যে কষ্ট হয়ে যায়। তো মনে হয় কি তখন আমার যে মুক্ত পাখিকে খাঁচায় বন্দি করে রেখেছি, সেরকমটা কিন্তু নয়। যেহেতু গ্রামের বাড়িতে গিয়েছিলাম, সে খুব সুন্দরভাবে আনন্দ উল্লাস করেছে, দৌড়াদৌড়ি করেছে। তো এগুলোকে খুব বেশি মিস করে। তা আবার বলে যে আমি এখনই চলে যাব। আসার সময় তো ঠিকঠাক সুন্দরভাবে কান্নাকাটি না করে আমার সাথে বাসায় চলে আসে। তখন যদি তাকে থাকতে বলা হয়, সেটাতে কিন্তু সে কখনোই রাজি হয় না। বলেছি না তখন কিছু কাজ বাকি আছে। তো টেবিলটা সুন্দরভাবে ক্লিন করেছিলাম, তবে রান্নাটা চেঞ্জ করা হয়নি। এখন সেই কাজটা করে নিচ্ছি। তো সুন্দরভাবে টেবিলের গ্লাসটা ক্লিন করে এই তো ক্লিন করা একটা রান্নার বিছিয়ে দিয়েছি। সাথে এখানকার ট্রেটাও চেঞ্জ করে দিচ্ছি। বেশ ভালো লাগছে, অনেক দিন পর বাসাটাকে নতুনভাবে গুছিয়েছি। অন্যরকম একটা শান্তি লাগছে নিজের কাছে। ঈদ যেহেতু অনেক দিন আগে চলে গিয়েছে, নতুন করে আবার ঈদ আসছে, তাই না আপুরা? তারপর আপুদের কাছে জানতে যাচ্ছি আমার আপুদের ঈদ কীরকম কেটেছে, আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ঈদ কিন্তু আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো কেটেছে। তো টেবিলটা ক্লিন করার পর এখানে রুমটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে দিয়েছি, তারপর মুছে নিচ্ছি। একটু সময় নিয়ে যদি সুন্দরভাবে রুমটা ঝাড়ু দেওয়া হয়, তাহলে কিন্তু রুমটা মুছতে খুব একটা বেশি সময় লাগে না, সাথে অনেক তাড়াতাড়ি কিন্তু সুন্দরভাবে মোছা হয়ে যায়। এভাবে মুছলে তো আরও তাড়াতাড়ি হয়ে যায়। আপুরা খুব করে জানতে চান আগের মতন কেন ভিডিও শেয়ার করি না। এই যে দেখুন, বাসায় ফিরছি, ফিরতে না ফিরতে আলিফ সোনার পরীক্ষা। রোজার ভিতরে কিন্তু তার পরীক্ষা গিয়েছে। তো তখনও আপুদের কাছে আমি এই কথাটা বলেছি। তো পরীক্ষা শেষ হওয়ার পর কিছুদিন ক্লাস হয়েছে, এক সপ্তাহের মতন, তারপর বন্ধ হয়েছে। তো এই হচ্ছে অবস্থা। বাচ্চাকে নিয়ে, বাচ্চা সামলিয়ে, সংসারের কাজকর্ম করে আপুদের সাথে যেরকম পারছি ভিডিও শেয়ার করছি। তবে অনেক দিন পর এই যে 1 মাস বা 15 দিন বা 1 সপ্তাহ এরকম গ্যাপ যাচ্ছে, সমস্যা নেই। আপুদের সাথে তো কোনো না কোনোভাবে আমার যোগাযোগ হচ্ছে, একেবারে তো ছেড়ে দিচ্ছি না, তাই না আপুরা? তো এখানে ডালটা বের করে রেখেছিলাম। ডালটা আমি আগে থেকেই সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে গিয়েছিলাম, আলিফ সোনার বাবার যাতে সুবিধা হয় সেই জন্য আর কি। তো দেখছি যে অনেকগুলো ডাল এখনও রয়ে গিয়েছে, আমার এখন একটু সুবিধা হবে, ডালটা খুব তাড়াতাড়ি রান্না করতে পারবো। তো এই জন্য কী করেছি, পানিতে ভিজিয়ে রেখেছিলাম, অল্প সময়ের ভিতরে বরফ ছেড়ে আসছে। পরবর্তীতে গরম পানি দিয়ে আমি রান্না করে ফেলবো। মাংস আমি সব সময় এভাবেই পরিষ্কার করি, একটা একটা করে কয়েকবার। তো এখন ডালটা আগে বসিয়ে দিচ্ছি, তারপর কাটাকাটি করে নিব। এখনও কিন্তু রান্নার জন্য সব কিছু কাটাকাটি করা হয়নি। তো আজ একটা একটা করে রান্না করছি। এখানে গরম পানি দিয়েছি, সেই সাথে কাঁচামরিচ কেটে দিচ্ছি। সিদ্ধ করার সময় আমি সব ধরনের মশলা, সেই সাথে হলুদ, লবণ, তেল সব কিছু দিয়েছিলাম, যাতে ভর্তা, রান্না সব কিছু একইভাবেই করতে পারে। চাইলে এটা একটু গরম করে ভর্তা করতে পারতো, তো সেটা আর করেনি। যাই হোক, এখন আমি তো বাগার দিয়ে ডালটা রান্না করে নিয়েছি। তবে আম ডাল রান্না করেছি, কিন্তু কিছু আমও দিয়েছিলাম। আর এদিকে পটল ভাজি করে নিয়েছি মরিচ পেঁয়াজ দিয়ে, অসম্ভব ভালো হয়েছিল, ভীষণ পছন্দের আমার এটা। মাংস ভেজেছি, এই জন্য কিন্তু তেলের কালারটা এরকম এসেছে। তো এই তো এখন এখানে দিয়েছি কিছু গরম মশলা, গোলমরিচ, সেই সাথে এই তো পেঁয়াজ দিয়েছি। তো এলাচটা ছিল না, সেটাও দিয়ে দিলাম। তো এরই মাঝে মাংস আর আলুটা ভেজে নিয়েছি। রান্নার টেস্টটা অসাধারণ আসবে। তবে হয়েছে কি, যেহেতু অনেক দিন পর রান্না করছি, বাসায় কি আছে কি নেই সেটা আমার খুব ভালো করে জানা নেই। শুকনা মরিচের গুঁড়াটা ছিল না, তো কি করব এখন, মরিচ তো দিতেই হবে। কাঁচামরিচের মাংস রান্না, এটা আবার আমার পছন্দ না, দেখতেও ভালো লাগে না কিন্তু। তো এই জন্য এখানে কিছু শুকনা মরিচ বেটে দিয়েছি, অল্প গুঁড়া ছিল সেটাও দিয়ে দিয়েছি। এখন ভেজে রাখা মাংস এবং আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। এই তো এখন যে রান্না করছি, আলিফ সোনা এবং আলিফ সোনার বাবা নামাজে যাচ্ছে। তো হুট করে তারা এখন শুকনো মরিচের গুঁড়াটা
এনে দিতেও পারবেন না। তো তিনি আমাকে অনেকবার করে বলেছেন কী আছে কী নেই সেটা যেন বলি, তিনি সম্পূর্ণ বাজারটা করে দিবেন। তো যাই হোক, এই তো গরম পানি দিয়ে এখন রান্নাটা কমপ্লিট করে ফেলবো। টেবিলটা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এখনও আমার আব্বাজান আসেনি নামাজ শেষ করে, তো ইনশাআল্লাহ তিনি এখনই এসে পড়বেন। তো মাংসটা আমি আলাদা বাটিতে কিছু রেখেছি আর এই বাটিতে কিছু রেখেছি, এটা নর্মাল ফ্রিজে রেখে দিব। পরবর্তীতে যখন খাওয়া হবে একটু গরম করে নিলেই হয়ে যাবে। তো বেলকুনিতে এত সুন্দর ফুল হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব বেশি সুন্দর লাগছিল। এই যে এখান থেকে রজনীগন্ধা ফুল হবে, আমি নতুন করে গাছটা লাগিয়েছি। তো গ্রামের বাড়িতে গিয়েছিলাম, সেখানে দেখছিলাম যে এগুলো বিক্রি হচ্ছে, তো আমি সুন্দর করে সেটা নিয়ে এসেছি। সাথে আমি কিন্তু এভাবেই নিয়ে আসিনি, মাটিতে লাগিয়েই নিয়ে এসেছিলাম, পরবর্তীতে এই টবে লাগিয়ে দিয়েছি। সাদা নয়নতারা আমার ভীষণ পছন্দ। হ্যাঁ আপুরা, দেখেছেন ফুলগুলো কত সুন্দর, মাশাল্লাহ। পরন্ত বিকেলে খুব বেশি ভালো লাগছে, বেলকনিতে এসে একটু সময় কাটিয়েছি। এভাবে তো জর্দা সিমাই অনেকবার রান্না করেছি, সাথে আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করেছি, এই জন্য আজ আর নতুন করে রান্নাটা শেয়ার করলাম না, ভিডিওটা খুব বেশি বড় হয়ে যাবে। তো এখানে নারকেল দিয়ে, সেই সাথে এই যে লম্বা যে সিমাইগুলো থাকে সেটা দিয়ে রান্না করেছি, একটু ফুড কালার দিয়েছি, দেখতে সুন্দর লাগছে ভীষণ। দিনটা আমার সুন্দর কেটেছে আলহামদুলিল্লাহ। আপনাদের সুন্দর একটা নতুন দিনের প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।